সকলকে নমস্কার জানিয়ে খুলনা একাডেমির আজকের ক্লাস শুরু করছি। আজকের আমাদের বিষয়টি একটু অন্যরকম, পার্সোনালভাবে বিষয়টি, তারপরও আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম। আমাদের শিক্ষার্থীরা কেন বিশ্ববিদ্যালয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান বিগত দিন অর্জন করে আসছে, তার জন্য যে কার্যক্রমটা আমরা সবসময় পরিচালনা করে আসছি, সেরকম একটি কার্যক্রমে আজকে আমরা নতুনভাবে শিক্ষার্থীদের নিয়ে একটি নতুন পরিকল্পনায় আমরা আজকে থেকে আমরা চেষ্টা করব। তা আমাদের পরিকল্পনাটা চান্স পাওয়ার উদ্দেশ্যে, যাতে যে করে আমরা ভালো রেজাল্ট করতে পারি, এই শপথ পাঠের মতো কিছুটা। যেমন একজন একটা পদ পেয়ে সেই পদে কখনো যিনি নিজে দুর্নীতি না করে এবং সঠিকভাবে চলে, সঠিকভাবে থেকে পরিচালনা করে, তেমনি একটি শপথ পাঠের মতো আমরা আজকে এটা পাঠটা করব। সন্না এখন পাঠ করবে। সবাই আঁকাকি বন্ধ রাখতে হবে, সবাই আঁকাকি বন্ধ রাখতে হবে। সন্না পড়লে বিষয়টা কিন্তু সাথে সাথে সবার কাছে আমরা শুনবো পরবর্তীতে। এই জন্য সন্না পড়বে, পড়ার পরে আমি আবার প্রশ্ন করতে পারি কোনো। সন্না জোরে পড়তে হবে যাতে সবাই শুনতে পারে। খুলনা আর্ট একাডেমি চারুকলা ভর্তি কোচিং 2022 12তম ব্যাচ। বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বের হয়েছি। সেই স্বপ্ন পূরণ করে তবেই বাড়ি ফিরব। আজ থেকে নতুনভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করব, যাতে অন্যকে অতিক্রম করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করতে পারি, সেই চেষ্টা করব। আমরা জানি কিছু পেতে গেলে কিছু হারাতে হয়, এমন কথা জেনেও আমি এই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। খুলনা আর্ট একাডেমি যেভাবে নির্দেশনা দেবেন, আমি সেই নির্দেশনা মাফিক চলতে বাধ্য থাকব। কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সীমিত আসন ব্যবস্থার জন্য যে শিক্ষার্থীরা কঠোরভাবে পরিশ্রম করবে, তারাই হয়তো এই ভর্তিযুদ্ধে জয়ী হতে পারবে। তাই আজ থেকে পরীক্ষার আগ পর্যন্ত শুধুমাত্র একটাই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সৃষ্টিকর্তাকে স্মরণ করে এই পথে যাত্রা করেছি, বাকিটা তিনি পরিচালনা করবেন। খুলনা আর্ট একাডেমির 12তম ব্যাচের সকল শিক্ষার্থীরা উক্ত বিষয়াবলী মেনে স্বাক্ষর করবে। আমি উপরোক্ত বিষয় জেনে বুঝে স্বাক্ষর করলাম। নাও, এতে কি তোমার কোনো আপত্তি আছে? না স্যার। তাহলে স্বাক্ষর করো। এবারে ক্যামেরার দিকে আসবে। সন্না যেটা করছে, এটা কি আপনারা সবাই মেনে নিচ্ছেন? আমরা চান্স পেতে চাই এবং আমরা একটা বিশ্ববিদ্যালয়ে 3টে বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিলে 3টেই আমরা ফার্স্ট না হোক, 3টে আমাদের মেধা তালিকায় আমাদের নাম থাকবে। ওয়েটিং বলে কোনো শব্দ থাকবে না, মেধা তালিকায় নাম থাকতে হবে। তার জন্য যদি বলেন সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস চলবে, রাত পর্যন্ত ক্লাস চলবে। প্রয়োজনে দুপুরে ভাত নিয়ে আসবো, ভাত এখানে খাবো, এখানে বসে পরবর্তীতে আবার ক্লাস করবো। যেমন আমরা 2টে ক্লাস করেছি মাঝে, এই ক্লাস দুটা যেমন 25, 26 করেছি, 25 এবং 26 তারিখ ক্লাস করেছি। এই ক্লাস দুটার মতো ফিরে আবারও ক্লাস করা হবে ঈদের এই ঝামেলার পরেই। আমরা ক্লাসে কিন্তু এই মিশনে অলরেডি ঢুকে গেছি। এখন কিন্তু আমাদের মানে এরকম থাকবে যে কোথায় বাসা, কোথায় ঘর, কোথায় ওরকম কোনো কিছু দেখার দরকার নাই। চান্স পাওয়ার জন্য যদি 24 ঘন্টা খাটা লাগে, খাবেন, রেস্ট নেবেন, 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট নেবেন, আবার পড়া শুরু করতে হবে, আবার প্র্যাকটিস শুরু করতে হবে। আমরা ফার্স্ট সেকেন্ড হতে চাই। তার জন্য আমাদের স্মৃতি একটা কথা বলছে যে বাঁচার জন্য পড়া, পড়ার জন্য কি স্মৃতি বলেন একটু? পড়ার জন্য বাঁচা নয়, বাঁচার জন্য পড়া। পড়ার জন্য বাঁচা নয়, কি বাঁচার জন্য পড়া। মানে একটি ভালো পজিশনে যাওয়ার জন্য বা সুনাম অর্জন করার জন্য এই পড়াশোনা। কিন্তু সর্বোপরি কথা থাকবে কি, বেঁচে থাকতে হবে, তাই না? এখন আমারও কথা যে হ্যাঁ, আমি যা পেরেছি তাই করেছি, এজন্য কি আমার মরে যেতে হবে তা না। আমি অবশ্যই বেঁচে থেকে এটা করব। এই না যে আমি না খেয়ে সারাদিন কাজ করব।
আমি কি এরকম নির্দেশনা দেব নাকি বা দিয়েছি নাকি? না, আমরা বলি যে তুমি বাসা থেকে কোনো একটা টিফিন নিয়ে আসো বা তোমাদের এখানে টিফিন টাইম দেই, দেই কিনা? তাহলে এই টিফিন টাইম দেই এবং সুন্দরভাবে তোমার নাম লিখছো, এক এক করে সবার কাছে পাঠিয়ে দাও, সবাই নামগুলো লেখো। আর আপনারা এদিকে ধরো একটু, আপনারা দেখছেন একটি ভাস্কর্যের একটি মুরাল এখানে ভাস্কর্য রাখা আছে। এই ভাস্কর্যটি দেখে সবাই আজকে ড্রয়িং করছে, স্বাক্ষর করছে। স্বাক্ষর করেন সবাই, একটু ড্রয়িংটা দেখান। সবাইটা একটু কাজটা একটু সবাই দেখান। কাজটা সবাই দেখবো। সব জায়গায় একরকম কাজ হয়ে যাচ্ছে কেন? সব জায়গায় একরকম কাজ হওয়ার দরকার না তো। কাজ যেখানে যেখানে ভার আছে মনে করতে হবে, শক্তি আছে, সেই সব জায়গায় একটু শক্তি তৈরি করতে হবে। শক্তি তৈরি করতে হবে যে এটা পাথর, পাথর এটা কাজে বোঝাতে হবে। এটাগুলো একটা সাইড একটু ক্লিয়ার করে দাও, কোনটা এদিকটা মনে হয় থাকে না দেখো। তাহলে আমরা কি স্বাক্ষর সবাই করা কমপ্লিট? তাহলে স্বাক্ষর কমপ্লিট হলে দ্রুতভাবে আবির উঠে আসো এবং সবার হাত থেকে ফোনটা নিয়ে সামনে আসো, দ্রুত আসবা। সবাই মোবাইল ফোন নিয়ে আসো। স্বাক্ষর করে কি বিপদে বললাম? মোবাইলটা বাজাইলাম, কি বিপদে পড়ছি? স্বাক্ষর করার সাথে সাথে যে বিপদ শুরু হয়ে গেছে, মোবাইল নিয়ে গেছে। হ্যাঁ, স্বাক্ষর করে বিপদে পড়ছি না? হ্যাঁ, ছিল একটা মোবাইল, তাও সে মোটামুটি শেষ। ওরা আমাদের ধুকধুক করতেছে, করতেছে না? ওটা ই আছে, মানে মাপার যন্ত্র আছে, নিয়ে আসবো নাকি? নিয়ে আসবো? হ্যাঁ,